জাকাত বিষয়ক বিশেষ ক্লাসে আমরা যা শিখবো সেটা হচ্ছে যে জাকাতের যে মৌলিক মাসআলাগুলো আছে, একেবারে খুব গুরুত্বপূর্ণ মাসালা। জাকাত তো এমনি একটা গুরুত্বপূর্ণ আমল, ইসলামের 5 রুকনের এক রুকন। এর গুরুত্ব সম্পর্কে কম বেশি আমাদের জানা আছে এবং এর ফজিলত সম্পর্কেও জানা আছে। জাকাত আদায় করলে কি কি ফায়দা সেটাও কম বেশি জানা আছে এবং আদায় না করলে কি ধরনের কঠোর হুঁশিয়ারি কোরআন সুন্নাহ এসেছে সেগুলো আমাদের জানা আছে। এইসব বিষয় নিয়ে আজকে আলোচনা করবো না। আজকে আলোচনা করবো জাকাতের এমন কিছু মৌলিক মাসআলা নিয়ে যেগুলো আমরা জাকাত যারা আদায় করি ঠিকভাবে না জানার কারণে অনেক ক্ষেত্রে ভুল করি। ভুলটা একেবারে শুরুতেও হয়। শুরুতে কেমন? যেমন অনেকের উপর জাকাত ফরজ, নিজেও জানে না জাকাত যে ফরজ, জানে না। আবার দ্বিতীয়ত ফরজ জানে ঠিক, ফরজটা আদায় করার জন্য তিনি একরকম জাকাত দেন, কিন্তু ওনার দেওয়াটা ঠিকভাবে হচ্ছে না। ওনার উপর যে পরিমাণ জাকাত আবশ্যক হয়, ফরজ হয়, ওই হিসাবটা উনি ঠিকভাবে করতে পারেন না। কোন কোন বিষয় হিসাবের আওতায় আসবে, জাকাতের হিসাবের আওতায় আসবে, কোনটা হিসাবের বাইরে থাকবে, এই বিষয়গুলো জানা নাই। আচ্ছা, এরপরে আবার দেখা যায় অনেক ক্ষেত্রে জাকাত দিচ্ছেন, হিসাব করেই দিচ্ছেন, বা অনেকেই একটু সতর্কতামূলক বেশিও দেন। আসছে কথার কথা 1,20,000 টাকা, উনি চিন্তা করেন যে আর একটু বাড়িয়ে দিই, 1,30,000 দিয়ে দিলাম। কিন্তু দিচ্ছেন যাদেরকে, সেখানেও যে একটু হিসাব কিতাব আছে। জাকাত তার যথাযোগ্য খাতে দেওয়া লাগে, যদি খাত ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার জাকাত আদায় হবে না। এরকম বেশ কিছু মাসালা আছে। আবার কিছু একেবারে নতুন মাসালাও যুক্ত হয়েছে। নতুন মাসালার মধ্যে একটা এটাও আছে, যেটা কম বেশি সবার সঙ্গে এখন যুক্ত হয়ে গেছে, যে আপনাকে দূর থেকে একজনে আবদার করছে যে আমাকে কিছু জাকাতের টাকা দিবেন। আপনি বিকাশে সেই জাকাতের টাকাটা পাঠালেন, ওনাকে 10,000 টাকা জাকাতের পাঠালেন, বা 20,000 টাকা জাকাতের পাঠালেন। আপনি 10,000ই সেন্ড করছেন। এখন ওই পেছাটা ওঠাতে গিয়ে তো 10,000 ওঠাতে পারবে না, সেখানে 18 টাকা বা 20 টাকা করে কি হয়ে যাবে, কর্তন হয়ে যাবে হাজারে। এখন আপনি কি 10,000 টাকা আসলে আদায় করতে পেরেছেন, নাকি ওটা মাইনাস হবে? তো এইরকম অনেকগুলো বিষয় আমাদের অনেকের কি নেই, জানা নাই। তো আমরা একেবারে বেসিক বিষয়গুলো জানার চেষ্টা করব। তো এইখানে দেখেন, প্রথমে আমি লিখেছি হলো নিসাব। নিসাব বলতে সুনির্দিষ্ট একটা পরিমাণ, যে পরিমাণ থাকলে পরে জাকাত আবশ্যক হয়। নিসাবের এতে আমি আবার ওই অধীনে দুইটা জিনিস নিয়ে আসছি, এক হলো জাকাত, আর এক হচ্ছে কোরবানি বা সাদাকাতুল ফিতর, সাদাকায়ে ফিতর। অর্থাৎ জাকাতের জন্য নিসাব আছে, কোরবানি বা সাদকায়ে ফিতরের জন্য নিসাব আছে। দুই নিসাব কিন্তু আবার এক না, একটু ভালো করে খেয়াল করবেন। আমি এক কথা যেন একবারেই বলি, একবারে বলাতেই যেন হয়ে যায়, এই জন্য আপনারা সর্বোচ্চ মনোযোগ দিয়ে শুনতে হবে। কথাকে যদি আমার এক কথা 2বার 3বার বলা লাগে তাহলে সময় বরকত পাবো না। নিসাব বলতে আমি এখানে দেখেন, নিসাব বলে নিসাবটাকে আবার 2 ভাগে ভাগ করছি। এক হচ্ছে জাকাতের নিসাব, আর এক হচ্ছে কোরবানি সদকায়ে ফিতরের নিসাব। আমরা আলোচনা করবো মূলত জাকাতের নিসাব নিয়ে বা জাকাত বিষয়ে কথা। তারপরে ওই যে কোরবানি আর সদকায়ে ফিতরের কথাটা আনলাম কেন, এটাও জাকাতের সাথে যুক্ত, এটাও জাকাতের সাথে যুক্ত। বিশেষ করে আপনি যখন জাকাতটা আদায় করবেন, যাদেরকে আপনি জাকাতের পয়সাটা দিবেন, জাকাতের টাকাটা যাদেরকে দিবেন, তারা উপযুক্ত কিনা এটা বোঝার জন্য এই নেশাবটা বুঝতে হবে। দুই নেশাব এক না। নেশাবের মূল পরিমাণ এক। নেশাব কাকে বলা হয়? আপনার আমার কাছে যদি মৌলিক প্রয়োজনের অতিরিক্ত স্বর্ণ থাকে, রূপা থাকে, বা সমমূল্যের সম্পদ থাকে, হ্যাঁ, একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত থাকে। নির্দিষ্ট পরিমাণ মানে 7.5 ভরি সোনা বা স্বর্ণ, আর রূপা হলে 52.5 তোলা রূপা, নাকি? স্বর্ণ আছে 7.5 ভরি, রূপা আছে 52.5 তোলা, যে কোনো একটা, অথবা এগুলোর সমমূল্যের যে কোনো সম্পদ আছে। এখন যে কোনো সম্পদের ব্যাখ্যা আরো আছে, এগুলোই বুঝতে হবে আজকে। গ্রামের হিসাবটা লিখে দেওয়া হয়েছে এখানে। আজকাল অনেকেই, বিশেষ করে অনেকেই গ্রাম দিয়েও করেন, বিশেষ করে বাহিরের সাথে যাদের ইয়ে আছে, বাহির থেকে স্বর্ণরূপা কিনেন, তারা গ্রাম হিসাবে অনেক সময় কিনেন। 7.5 ভরি সোনা যেটা, এটা গ্রাম হিসাবে হয় 87.48 গ্রাম। আর 52.5 তোলা রূপা যেটা, এটা গ্রাম হিসাবে হয় 612.36 গ্রাম। ঠিক আছে? তো আমরা নিসাবটা প্রথমে জাকাতের নিসাবটা বুঝবো। নিসাবের জন্য প্রথম কথা হচ্ছে আপনার মৌলিক প্রয়োজনের অতিরিক্ত হওয়া লাগবে। আপনার জীবনযাপনের জন্য যে বিষয়গুলো একেবারে দরকার,
যে জিনিসগুলো আপনার জীবনযাপনের জন্য আবশ্যক, আপনার পরিবারের জীবনযাপনের জন্য আবশ্যক, এগুলো হচ্ছে মৌলিক প্রয়োজনের অন্তর্ভুক্ত জিনিস। কথাটা বুঝাতে পারছি নাকি? মৌলিক প্রয়োজনের অন্তর্ভুক্ত জিনিস কোনটা? যেটার উপর আমার এবং আমার পরিবারের জীবন যাপন নির্বাহ করে শরীয়তের দৃষ্টিতে, সেটাই মৌলিক প্রয়োজনের জিনিস। তো এর বাইরে হওয়া লাগবে, এর বাইরে 7.5 ভরি স্বর্ণ হওয়া লাগবে, অথবা 52.5 তোলা রূপা হওয়া লাগবে, ঠিক আছে, বা এর সমমূল্য সম্পদ হওয়া লাগবে। ঋণের কথাটা আমি পরে বলবো। আমার প্রয়োজনের বাইরে আছে কিন্তু আবার ঋণও আছে, তাহলে আবার ঋণ মাইনাস হবে। ঋণ মাইনাস করে এটা আছে কিনা, ঋণ মাইনাস করে যদি প্রয়োজনের বাইরে এই পরিমাণটা থাকে তাহলে ঠিক আছে। এই যে মৌলিক প্রয়োজনের অতিরিক্ত, এটা আবার দুই রকম। একটা হলো আমরা বানিয়ে নিয়েছি মৌলিক প্রয়োজনের অন্তর্ভুক্ত, কিন্তু শরীয়ত এটাকে মৌলিক প্রয়োজনের অন্তর্ভুক্ত ধরে নাই। আমাদের বানানোটার এখানে কোনো মূল্য নাই, শরীয়ত যেটা বলছে সেটা। কিরকম বুঝতে পেরেছেন তো? যেমন নাকি আজকাল অনেক ফ্যামিলি আছে যে একটা বিশাল সাইজের টেলিভিশন না হইলে চলেই না, ঠিক আছে। তো ওনার খাওয়া বন্ধ থাকতে পারে একবেলা দুবেলা, কিন্তু কি লাগবে? টেলিভিশন একটা বিশাল সাইজের লাগবে। বুঝতে পেরেছেন নাকি? এখন এটার দাম আছে কত, 50,000 টাকা ধরলাম আর কি। তো এটা কিন্তু শরীয়তের দৃষ্টিতে মৌলিক প্রয়োজনের কি অতিরিক্ত। বাকি এটা জাকাতের হিসাবে আসবে কি আসবে না সেটা আর এক বিষয়। কথা বুঝতে পেরেছেন নাকি? সেটা পরে বলতেছি। তো জাকাতের নেশাবটা আমরা যখন হিসাব করব, সেখানে বলবো প্রয়োজনের অতিরিক্ত, প্রয়োজন বলতে মৌলিক প্রয়োজনের অতিরিক্ত জাকাতযোগ্য সম্পদ, মৌলিক প্রয়োজনের অতিরিক্ত জাকাতযোগ্য সম্পদ, মানে প্রয়োজনের বাইরে ঠিক তাহলে হিসাবের মধ্যে এসে যাবে এরকম না। জাকাতের ক্ষেত্রে মৌলিক প্রয়োজনের বাইরে গিয়েও মাত্র 5 প্রকারের সম্পদ হিসাবের মধ্যে আসবে। কয় প্রকারের? 5 প্রকার। এটা ভালো করে বুঝবেন। জাকাতযোগ্য সম্পদ কেবল 5 প্রকার। জাকাতযোগ্য সম্পদ কেবল 5 প্রকার। সোনা, রূপা, টাকা, ব্যবসার পণ্য, গবাদি পশু। কয়টা হলো? 5টা। সোনা, রূপা, টাকা, ব্যবসার পণ্য, গবাদি পশু। এর বাইরে যদি অনেক দামি জিনিসও থাকে, আপনার ঘরে হীরার জিনিস আছে, আজকাল অনেকে হীরার অলংকার ব্যবহার করে, প্লাটিনাম আছে, হ্যাঁ, মণিমুক্তা, নানান ধরনের দামি জিনিস আছে, সেগুলো কিন্তু হিসাবের মধ্যে আসবে না। কারো ঘরে যদি 3 লাখ টাকারও কি থাকে, হীরের জিনিস থাকে, কয় লাখ টাকার আছে? 3 লাখ টাকা, তাও সেটা কিসের মধ্যে আসবে না? জাকাতের হিসাবে আসবে না। কথা বুঝতে পেরেছেন? তাহলে জাকাতযোগ্য সম্পদ কেবল কয়টা? সোনা, রূপা, টাকা, ব্যবসার পণ্য, গবাদি পশু। এগুলোর আবার ব্যাখ্যা আছে, ব্যাখ্যা আমি করবো পরে। তাহলে এর বাইরে এগুলো আসবে না। একটু আগে যে টেলিভিশনের কথা বলছিলাম, এটা জাকাতের হিসাবের মধ্যে কি আসবে না। যদি 3 লাখ টাকারও 5 লাখ টাকার মূল্যেরও কি হয়, বিরাট একটা কি হয়, হ্যাঁ, ওই রকম কি জানি কয়, টেলিভিশন হয় অথবা অন্য কোনো এরকম বিনোদনের সামগ্রী হয়, হ্যাঁ, তো সেটা এখানে আসবে না। কথা বুঝতে পেরেছেন তো? কিন্তু এটা আসবে এইখানে। এই যে এখানে লিখছে কিন্তু জাকাতের ক্ষেত্রে লিখছি প্রয়োজনের অতিরিক্ত জাকাতযোগ্য সম্পদ। কি লিখছি? প্রয়োজনের অতিরিক্ত জাকাতযোগ্য সম্পদ। এই জাকাতযোগ্য সম্পদ কয়টা? 5টা। আর এই যে কুরবানি আর সদকায়ে ফিতরের ক্ষেত্রে কিন্তু লেখা হয়েছে প্রয়োজনের অতিরিক্ত যে কোনো সম্পদ। প্রয়োজনের অতিরিক্ত যে কোনো সম্পদ। এই যে কোনো কথাটা গুরুত্বপূর্ণ, এখানে জাকাতযোগ্য কথাটা গুরুত্বপূর্ণ। এটা বুঝতে পেরেছেন? আর এখানে এই যে কোনো কথাটা গুরুত্বপূর্ণ। কথাটা বুঝতে পেরেছেন? এই যে কোনোর ভিতরে ওই যে বললাম টেলিভিশন আছে, হারমোনিয়াম আছে, আচ্ছা, এটা হইতে পারে আপনি ফোন ব্যবহার করেন, আপনি বা আপনার পরিবারের লোকেরা ফোন ব্যবহার করেন 4টা, কথার কথা আর কি, 4টা ফোন ব্যবহার করেন। এরপরে আপনি নিজেই শখ করে আরো 2টা কিনে রেখেছেন, এগুলো এমনি পড়ে আছে, অথবা কেউ গিফট করেছে দামি দামি ফোন, এগুলো পড়ে আছে, ব্যবহার করেন না। এটাও ওই যে কোনো সম্পদের অন্তর্ভুক্ত। ওটা কোথায় শামিল হয়ে যাবে? কোরবানি সদকায়ে ফিতরের নিসাবের মধ্যে শামিল হয়ে যাবে। কথাটা বুঝাইতে পারছি? এটা আপাতত মনে রাখেন, পরবর্তীতে আবার কাজে লাগবে। তো আমরা এখানে চলে আসি। জাকাতের মধ্যে হিসাব হবে এই 5টা। এই 5টার মধ্যে সোনা রূপা, সোনা রূপা যে কোনো আকৃতিতে থাকুক, যে কোনো আকৃতিতে থাকুক। যে কোনো আকৃতি বলতে আপনার কাছে স্বর্ণের বার আছে,
স্বর্ণের বার আছে, এটা হিসাবের মধ্যে আসবে। আপনার কাছে স্বর্ণের অলংকার আছে, এটা হিসাবের মধ্যে আসবে। আপনার কাছে স্বর্ণের চেইন আছে, হিসাবের মধ্যে আসবে। আপনার ঘড়ির চেইন স্বর্ণের, হিসাবের মধ্যে আসবে। আচ্ছা, মহিলাদের ব্যবহারের অলংকার, পুরুষের জন্য তো মুসলিম পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহার করা জায়েজ নাই, হারাম। আচ্ছা, মহিলারা ব্যবহার করতে পারে। মহিলাদের ব্যবহারের অলংকার, যে অলংকারগুলো ব্যবহার করতেছে সেগুলো যাকাতযোগ্য, সেগুলো যাকাতের হিসাবের মধ্যে আসবে। ভালো করে বুঝবেন। তাহলে সোনার উপর ক্ষেত্রে কথা কি, যে কোনো আকৃতিতে থাকুক, যে কোনো হালতে থাকুক, যে কোনো হালতে মানে ব্যবহারে আছে অথবা ব্যবহারে নাই, কথাটা বুঝতে পারছি। তাহলে যে কোনো আকৃতিতে থাকুক, এটার সাথে আরেকটা কথা যোগ করবো কি, যে কোনো হালতে থাকুক। যে কোনো হালতে মানে ব্যবহার হয় অথবা ব্যবহার হয় না। এরপরে আরো কথা আসবে, টাকা। তো আমরা যে টাকার নোট ব্যবহার করি, এগুলি আজকাল টাকা না। এই টাকার ব্যাপারে বলা হয়েছে মালিকানায় যে কোনো সুরতে থাকুক। এটা বিশাল ব্যাপক কথা। মালিকানায় যে কোনো সুরতে থাকুক। মালিকানা এক থাকা তো হলো যে আপনার ঘরে আছে, আপনার নিজের বাসায় আছে নাকি, এটা তো একরকম মালিকানায় থাকা। আর এক হলো ব্যাংকে রেখেছেন। আজকাল ব্যাংকে রাখারও কি আছে, নানান পদ্ধতি আছে নাকি, হ্যাঁ আছে না নাই? আপনি সাধারণ অ্যাকাউন্ট যেটা, সেটা রাখলেন, সেভিংসে রাখলেন, তারপরে কারেন্টে রাখলেন, আবার অনেকেই করে ফিক্সড ডিপোজিট করে, নানান ভাবে করে। তো ব্যাংকে যে কোনো স্রোতে যদি থাকে এবং সেটা আপনার টাকা হয়, কার টাকা? আপনার টাকা, ঠিক আছে, আপনার মালিকানা টাকা, এটা যাকাতযোগ্য, যাকাত হিসাবের মধ্যে আসবে। আপনি বিমায় রেখেছেন, বিমায় যে টাকাটা ফেরতযোগ্য। বিমা তো আবার অনেক রকম আছে। যে বিমার টাকাটা আপনি, আপনার কাছে ফিরে আসবে, আপনি ফেরত পাবেন, সেটা আপনার টাকা। আপনি কোনো সমিতি, আর্থিক সমিতি হয় না বিভিন্ন রকম, সেই সমিতিতে রেখেছেন, আপনার কাছে আসবে সে টাকা, আপনার টাকা, সেটা আপনার মালিকানার টাকা, আপনার কাছে আসবে। কথা বুঝতে পারছি নাকি? আপনি রেখেছেন, আপনার কাছে আসবে। আপনি রেখেছেন, কথা বুঝতেছেন নাকি? আপনি রেখেছেন, আপনার কাছে আসবে, বাস, এটা আপনার মালিকানা টাকা। বুঝতে পেরেছেন? আবার এরকম হতে পারে আপনার কাছে আসবে, তবে আপনি রাখেন নাই, আসবে, এবং সেটা পুরাপুরি আপনার এখতিয়ারে নাই, পুরাপুরি আপনার এখতিয়ারে নাই। বুঝতে পেরেছেন? এরকম কিছু বিষয় আছে, যেমন নাকি প্রভিডেন্ট ফান্ড, যারা চাকরি করে তাদের একটা প্রভিডেন্ট ফান্ডের ব্যাপার থাকে। প্রভিডেন্ট ফান্ড আজকাল প্রায় সবগুলোই বাধ্যতামূলক। এর মধ্যে কিছু ঐচ্ছিক থাকতে পারে, বিশেষ করে ছোটখাটো প্রতিষ্ঠান বা প্রাইভেট প্রতিষ্ঠানে ঐচ্ছিক থাকে, যে আপনি ইচ্ছে করলে, বা কারো কারো জন্য ঐচ্ছিক থাকে, কারো কারো জন্য ঐচ্ছিক থাকে। শ্রেণী চাকরির মধ্যে তো আবার কি আছে, ক্যাটাগরি আছে না? তো এখন প্রভিডেন্ট ফান্ড যদি এরকম হয় যে বাধ্যতামূলক, আপনার স্যালারি থেকে, আপনার বেতন থেকে একটা পার্সেন্ট কেটে রাখবেই, এখানে আপনার সম্মতি অসম্মতির কোনো ব্যাপার নাই। তো সেখানে আপনি জানতেছেন আপনার বিগত 15 বছর বা 20 বছরে এই পরিমাণ টাকা কি হয়েছে, কর্তন হয়েছে, জমা হয়ে আছে। তো এই টাকাটা এখন আপনার মালিকানা টাকা না, টাকাটা এখন আপনার কি না, মালিকানা টাকা না। এই জন্য এই টাকাটা হিসাব করতে হবে না। এমনকি যখন পান, পাওয়ার পরেও পেছনের বছরগুলো কি দিতে হবে না, জাকাত দিতে হবে না, কারণ এটা আপনার কি না, মালিকানা না। তো আপনার মালিকানা টাকা হতে হবে, এবং যে কোনো স্রোতে যে কোনো জায়গায় থাকুক সেটা হতে হবে। বুঝতে পেরেছেন? এবার এর মধ্যে ঋণের টাকাটা এসে যাবে। আপনি একজনকে ঋণ দিয়েছেন, ঠিক আছে, আপনি একজনকে ঋণ দিয়েছেন, অথবা একজনের কাছে একটা আপনি জিনিস বিক্রি করেছেন, একটা যে কোনো কিছু বিক্রি করেছেন, সেটার টাকা আপনি পান তার কাছে। আপনার ঘরের কোনো আসবাব বিক্রি করেছিলেন, সেটার টাকা আপনি পান, ঠিক আছে। তো এটা আপনার পাওনা টাকা, ঠিক আছে, এটাও আপনার মালিকানা টাকা, এটারও জাকাত দিতে হবে। বাকি এই ক্ষেত্রে কথা হচ্ছে, যেহেতু এটা আরেকজনকে আপনি ঋণ বাবদ দিয়েছেন, তো এখানে একটা শঙ্কা থেকে যায় যে আখের পাই কি পায় না, এরকম একটা ব্যাপার তো থাকে। এই জন্য এখানে শরীয়ত একটু আপনার করছে, আপনার জন্য সহজ করছে। সেটা হলো, এখনই আপনার দেওয়াটা আবশ্যক না, দিলে দিতে পারবেন, দিলে আদায় হয়ে যাবে। এখনই দেওয়া আবশ্যক না, আপনি যখন পাবেন তখন আদায় করলে হবে। বাকি যদি আপনি একাধিক বছর পার হওয়ার পরে পান, 2 বছর পার হওয়ার পরে পান, 3 বছর পার হওয়ার পরে পান, তাহলে এই যে পিছনের বছরগুলোর কি করতে হবে, যাকাত আদায় করতে হবে, ঠিক আছে। আর যদি আপনি চিন্তা করেন যে টাকাগুলো তো আমি পাবোই, 3 বছর পরে পাই, 5 বছর পরে পাই, আমি প্রত্যেক বছর সেগুলোর হিসাবেও জাকাত দিয়ে দিব, তাহলে তো হয়ে গেল। ওকে, আপনার জন্য আবশ্যক না। আবশ্যক কখন হবে, যখন পাবেন। তো পাওয়ার পরে বিগত বছরগুলো জাকাত দিতে হবে। তাহলে এই কথাটা অনেক ব্যাপক না? আপনার মালিকানা টাকা
যে স্রোতেই থাকুক, যেভাবেই থাকুক। বুঝতে পেরেছেন তো? আচ্ছা, তারপরে ব্যবসার পণ্য। ব্যবসার পণ্য, এই ব্যবসাটা আবার দুই রকম। এই জন্য আমি এখানে এটা পরিভাষা আমি বানাইছি, বুঝছেন, যে পেশাদার অপেশাদার, প্রফেশনাল আর নন প্রফেশনাল, বুঝছেন, এটা আমি বানাইছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো এই যে এইভাবে যে আমি আলোচনা করতেছি, এটা হুবহু থেকে নেওয়া না। আমি চিন্তা করছি আপনাদেরকে কেমনে বুঝলে আপনারা সহজে বুঝবেন পুরো চ্যাপ্টারটা, ওখান থেকে আমি এটা চিন্তা করে বের করছি। ব্যবসার পণ্য, পেশাদার অপেশাদার। ব্যবসার পণ্য, এই পণ্য বলার থেকে একটা বিষয় বুঝে আসে আমাদের। ব্যবসার পণ্য না হয় ব্যবসার যেগুলো আসবাব আছে, ব্যবসার যেগুলো উপকরণ আছে, ব্যবসার যেগুলো মেশিনারিজ আছে, ওগুলো হিসাবের মধ্যে আসবে না, ওগুলো জাকাতযোগ্য মাল বলে গণ্য হবে না। কথাটা বুঝাইতে পারছি? যেমন কথার কথা, একজন একটা ব্যবসা করে, এই দোকানের মধ্যে ফার্নিচার আছে, অনেক ফার্নিচার আছে, ডেকোরেশন আছে। তো এখানে কথার কথা ওনার 2 লক্ষ টাকার কি আছে দোকানে, ফার্নিচার ইত্যাদি আছে, এগুলো হিসাবের মধ্যে আসবে না, খুদ দোকানটা হিসাবের মধ্যে আসবে না। ওই দোকানের মধ্যে যে পণ্যগুলো আছে কেবল সেগুলো হিসাবের মধ্যে আসবে। দোকানের মধ্যে যে কি আছে, পণ্যগুলো আছে, সেগুলো কেবল হিসাবের মধ্যে কি আসবে, আসবাবগুলো আসবে না। একজনে গাড়ি ব্যবসা করে, তো ওনার মনে করেন যে 1 কোটি টাকার গাড়ি আছে, 2-3টা গাড়ি আছে, এগুলোর দাম কত, 1 কোটি টাকা, এগুলো ভাড়ায় চলে। তাহলে এই গাড়ির মূল্যের উপর কি আসবে না, জাকাত আসবে না। ওখান থেকে যে ভাড়া টাকাটা আসে, সেই টাকাটা ওই টাকার হিসাবে চলে আসবে। টাকা কিসের হিসাবে চলে আসবে, টাকার হিসাবে চলে আসবে, ব্যবসার পণ্য হিসাবে না। তাহলে ব্যবসার যেগুলো আসবাব উপকরণ, এগুলো কোথায় আসবে না, হিসাবের আওতায় আসবে না। কথা বুঝতে পেরেছেন? একজনে বাড়ি করেছে, তো বাড়ি করেছে বা ফ্ল্যাট কিনেছে কয়েকটা, সেগুলোতে একটাতে নিজে থাকে আর বাকিগুলো কি ভাড়ায় খাটে। তাহলে এই ফ্ল্যাটগুলোর মূল্য কি হবে না, হিসাব করা হবে না, ওগুলোর উপর জাকাত আসবে না। হ্যাঁ, ওখান থেকে যেটা ভাড়া হিসাবে আসতেছে, ওটা কোথায় এসে যাবে, টাকা হিসাবে এসে যাবে। তাহলে ব্যবসার কি হওয়া লাগবে, পণ্য হওয়া লাগবে। হ্যাঁ, ব্যবসার পণ্যগুলো আবার 2 রকম। এক হলো একেবারে রেডি টু সেল, যেমনি আছে এমনি বেচবে, বুঝতে পেরেছেন? আর একটা হলো কাঁচামাল, এটা প্রসেসিং এর পরে কি হবে, বিক্রি হবে। দুইটাই ব্যবসার পণ্য, দুইটাই কি ব্যবসার পণ্য। যেটা এখনই বিক্রয়ের উপযুক্ত, সেটাও ব্যবসার পণ্য। আর যেটা প্রসেসিং এর পরে বিক্রয়ের উপযুক্ত হবে, সেটাও কি ব্যবসার পণ্য। এখন এই ব্যবসার পণ্যর পরে আমি আবার 2টা ভাগ করলাম, এটাকে পেশাদার ও পেশাদার। বুঝতে পেরেছেন? এটা শুধু আপনাদের বোঝার জন্য। এটা কিরকম, একজন ব্যবসায়ী হিসাবে পরিচিত, উনি মাল কিনেন বেচেন, ওনার দোকান আছে, ওনার বড় ধরনের ব্যবসা আছে, সবাই জানে, সবাই বুঝে, উনিও বুঝে, ঠিক আছে। আরেকটা আছে এই আপনার আমার মতো যারা নানান পেশায় যুক্ত আছি। কথার কথা, আমাদের ডাক্তার সাহেব, উনি পেশাগতভাবে কি ডাক্তার, কিন্তু এর ভিতর দিয়ে উনি কি করতে পারেন, পেশাদারিত্বের বাইরে গিয়ে একটু ব্যবসা করতে পারেন। কিরকম, উনি মনে করেন 2টা জায়গা কিনে রেখেছে। কথা বুঝতে পেরেছেন? 2টা জায়গা কিনে রেখে, একটা গাজীপুর, একটা সাভার, ধরার জন্য, বোঝার জন্য বলতেছি আর কি। একটা গাজীপুর, একটা কোথায়, সাভার। বুঝতে পেরেছেন? কারণ গাজীপুর একটা যখন কিনেছে, তখন চিন্তা করছে যে ঢাকা শহরের কোলাহল থেকে মুক্ত, নিরিবিলি গাজীপুর গিয়ে একটা কি করবো, সুন্দর বাড়ি করবো, সেখানে থাকবো ফ্যামিলি সহ। তাহলে এটা তো ইয়ের জন্য কিনেছে, থাকার জন্য কিনেছে, বসবাসের জন্য কিনেছে, এটার কোনো হিসাব নেই। আর সাভারে যেটা কিনেছে, সেটাই নিয়ত করে কিনেছে, দাম বাড়তে থাকুক, বিক্রি করব, ওই টাকা দিয়ে এখানে বাড়ি উঠাবো। কথা বুঝতে পেরেছেন নাকি? তাহলে সাভারে যে কি আছে, জায়গাটা আছে, এটা কিনেছে কি নিয়ত করে, বিক্রি করার নিয়ত করে কিনেছে, বিক্রি করার নিয়ত করে কিনেছে। কথা বুঝতে পেরেছেন তো? তাহলে এটা ব্যবসার পণ্য হিসাবে গণ্য। প্রত্যেক বছর ওই জায়গাটার বর্তমান মূল্য যেটা, এটা জানতে হবে। এই হিসাবগুলো অনেকে করে নাকি, অনেকে করে না। এই জন্য বললাম অনেক বিষয় জানার আছে। তো আপনার ওই জায়গাটার মূল্য, আপনি মনে করেন কিনেছিলেন 5 বছর আগে, তখন কিনেছিলেন 3 লাখ টাকা দিয়ে। কথা বুঝতে পেরেছেন? এখন আপনি এই বছর যখন হিসাব করবেন, এই বছর যখন জাকাত দিবেন, এখন বাজার দর কত, এখন যদি জানেন যে এটার দাম, বর্তমান দাম হলো 7 লক্ষ টাকা, তাহলে এটাকে আপনার 7 লক্ষ টাকা ধরে এটা জাকাত আদায় করতে হবে। আবার আগামী বছর আপনি যখন জাকাত আদায় করবেন, তখন যদি এটার দাম হয়ে যায় কত, 9 লক্ষ টাকা, তখন কি করতে হবে, 9 লক্ষ টাকা ধরে। ঠিক এরকম এক এক আপনি কয়েকটা ফ্ল্যাট কিনে রেখেছেন, অনেক মানুষ আছে একাধিক জায়গায় বেশ কয়েকটা কি থাকে, ফ্ল্যাট কিনা থাকে। এখন একটাতে থাকে, আর বাকিগুলো নিয়তি থাকে এরকম, যেগুলো দাম বাড়লে বিক্রি করে দেব। কথা বুঝতে পেরেছেন নাকি? দাম বাড়লে বিক্রি করে দেব, এই নিয়তে কিনেছে, তাহলে এটা ব্যবসার পণ্য।
ভালো করে বুঝবেন। কিনার সময় নিয়ত কি? দাম বাড়লে বিক্রি করব, পরবর্তীতে বিক্রি করব, লাভ পেলে বিক্রি করব, তাহলে এটা ব্যবসার পণ্য। আর যদি ওইরকম না থাকে, কিনে রাখি, ছেলে মেয়ে বড় হবে, ওদেরকে দেয়া লাগবে, বুঝতে পেরেছেন নাকি? নিজে থাকবো অথবা নিজের, আমি কাউকে না কাউকে দেবো, আমার পরিবারের কাউকে না কাউকে দেবো, অর্থাৎ বসবাসের জন্য, তাহলে এটা কি না ব্যবসার পণ্য? না। আগে এখানে এই বিষয়গুলো একটু ভালো করে বুঝাই, তারপরে আবার পেছনে আসবো কথাগুলো বোঝানোর জন্য। এখন গ্রামে অনেক সময় হয় গরু পালে, এক কোরবানিতে গরু বিক্রি করে আবার ছোট গরু কিনে রাখে, দুটা তিনটা গরু কিনে রাখে, বা একটা গরু কিনে রাখে, 7 গরু কিনে রাখে, কিনে এগুলোকে সারা বছর খাওয়াতে থাকে, পালতে থাকে। কথা বুঝাইতে পারছি? খাওয়াতে থাকে, এরপরে পরবর্তী কোরবানি যখন আসবে তখন সেগুলাকে বিক্রি করবে। পরবর্তী কোরবানি যখন আসবে তখন সেগুলা কি করবে? বিক্রি করবে, বা যে কোনো সময় বিক্রি করবে। তাহলে এটাও কিসের অন্তর্ভুক্ত? ব্যবসার পণ্যের অন্তর্ভুক্ত। যাকাত বর্ষ যখন পূর্ণ হবে তখন ওটার বাজার মূল্য হিসাব করে যাকাত আদায় করতে হবে। কথাটা বুঝাইতে পারছি? আচ্ছা, তারপরে এটার ভিতরে আপনার মনে করেন আলুর সময় আলু কিনে রাখলো, হ্যাঁ, তারপরে কি জানি কয় পেঁয়াজ কিনে রাখলো, নাকি? যেগুলো পরবর্তীতে যখন দাম বাড়বে তখন বিক্রি করে দেবো। তাহলে কিনছে কি নিয়ত করে? ব্যবসা নিয়ত করে। ব্যবসা কেন? দাম বাড়লে, এই নিয়তে কিনছে, দাম বাড়লে বিক্রি করে দেবে, বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে এগুলো ব্যবসা, ঠিক আছে? তো এই ব্যবসাটা পেশাদার ব্যবসা, পেশাদারি ব্যবসা না, অপেশাদারি কি ব্যবসা, ঠিক না? আচ্ছা, এখানে আরেকটা বিষয়, আরেকটা হলো এমন নিয়তে কিনা হয়েছে যেটা মানে আপনার সুনির্দিষ্ট না, মানে থাকবো না বেচবো, থাক কি বলে, নিজে ব্যবহার করবো না এ করবো, কি জানি কয়, বিক্রি করে দেব, এটা স্থির করতে পারে নাই, বা স্থির করার পিছনে পড়েও নেই। চিন্তা করছে সুযোগ হয়েছে, টাকা আছে, কিনে রাখি, জমি একটা পাইছি ভালো, সুযোগ আছে, কিনে ফেলি, বলে সেখানে কি বাড়ি করবো নাকি নাকি বিক্রি করে দেবো, সেটা পরে ভাববো। অনেক সময় এরকম হয় কিনা, কথাটা বুঝতে পেরেছেন নাকি? তাহলে এইটা আবার ব্যবসার পণ্য হিসেবে গণ্য হবে না। ভালো করে বুঝবেন, যেটা কি নিয়তে কিনছে, অস্পষ্ট নিয়তে কিনছে, থাকবে নাকি বিক্রি করবে, এরকম কোন সুস্পষ্ট কি ছিল না, নিয়ত ছিল না, তাহলে সেটা কি হবে না, ব্যবসার পণ্য বলে গণ্য হবে না। কথা বুঝাইতে পারছি? আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এখানে, যে মনে করেন কিনছিল থাকার নিয়তে, এটা হতে পারে, অনেক বেশি হতে পারে। কিনছিল কিসের নিয়তে? থাকার নিয়তে। অনেক সময় এরকম হয় যে এক জায়গায় খুব শখ করে বাড়ি একটা বানাইছে বা ফ্ল্যাট একটা কিনছে, কিন্তু পরবর্তীতে ছেলে মেয়েদের পড়াশোনা অথবা নিজের চাকরি স্থল, এগুলো থেকে সেই জায়গাটা দূরে হয়ে যাওয়ার কারণে আর সেখানে থাকা হচ্ছে না। নিজেই ফ্ল্যাটটা করেছিল বা কিনেছিল কিসের জন্য? নিজেরা থাকার জন্য, কিন্তু পরবর্তীতে সিদ্ধান্ত চেঞ্জ হয়েছে যে ওখানে কি করবে না, থাকবে না, বিক্রি করে দেবে। এখন এটা ব্যবসার পণ্য হবে কিনা? ব্যবসা তো হবে, এখানে লাভ তো হবে। বানাতে গিয়ে খরচ হয়েছিল 50 লাখ টাকা, এখন 5 বছর পরে যখন বিক্রি করবে এটার দাম হলো 70 লাখ টাকা, তো লাভ তো হবে। এটা ব্যবসার পণ্য হয়েছে নাকি? হয় না, এটা ব্যবসার পণ্য হয়। শুধুমাত্র ব্যবসার নিয়ত করা দ্বারা কি হয় না, ব্যবসার পণ্য হয় না। এটা আপনারা বুঝতেছেন নাকি? এই জায়গাটা একটু জটিল, এটা মনে রাখতে হবে। জটিল মানে মনে রাখতে হবে। তাহলে শুধু বেচার নিয়ত করা দ্বারা কি হয়ে যায় না, ব্যবসার পণ্য হয়ে যায় না, বরং কি করা লাগে? হ্যাঁ, বিক্রি করা লাগে। এটা আমাদের কিতাবের ভাষা হলো নিয়তের সাথে আমল যুক্ত হওয়া লাগবে। শুধুমাত্র নিয়তের দ্বারা কি হবে না, ব্যবসার মাল হবে না, এর সাথে আমল যুক্ত হবে। আমল মানে কি? পরবর্তীতে বিক্রি করতে হবে। আর যেটা শুরুতেই আমল হয়ে গেছে, মানে নিয়ত করে কিনেছে, নিয়ত করে কিনেছে, তাহলে সেখানে আমলও পাওয়া গেছে, নিয়ত হবে। আমল মানে কি না, কাজ। আমল মানে কি? কাজ। কাজও পাওয়া গেছে, নিয়তও পাওয়া গেছে। ব্যবসা নিয়তে কিনেছে, কিনা পাওয়া গেছে, নিয়ত পাওয়া গেছে, বুঝতে পেরেছেন? কিন্তু যেটা কিনেছিল কি নিয়তে? থাকার নিয়তে। কিনেছিল কিসের নিয়তে? থাকার নিয়তে। পরবর্তীতে ব্যবসা নিয়ত করেছে, তাহলে তো এখানে তো কেবল কি পাওয়া গেছে, নিয়ত পাওয়া গেছে, ব্যবসার কাজ পাওয়া যায়নি, ব্যবসা উপলক্ষে কোনো কাজ পাওয়া যায়নি। এই জন্য এটা পরবর্তীতে বিক্রি করতে হবে। বিক্রি করলে যে টাকা আসবে এটা আবার কিসের হিসাবে চলে আসবে? টাকার হিসাবে চলে আসবে। কথাগুলো বুঝতেছেন? আচ্ছা, এইবার আর একটা হিসাবটা আর এটা আপনারা উত্তর দিতে পারবেন। সেটা হচ্ছে মনে করেন যে আপনার জমি আছে, সেই জমিনে অনেক ধান হয়। কথার কথা, আপনার এই 500 মণ ধান আপনার ক্ষেত থেকে আসে।
তা আপনার নিজেদের খাওয়ার জন্য কথার কথা সেখান থেকে লাগে হলো 50 মণ, কথার কথা আর কি। আর 450 মণ ধান আপনি কি করতে পারেন, বিক্রি করতে পারেন, প্রতি বছর বিক্রি করেন, নিয়তই আছে এটা বিক্রি করবো, কারণ এতটা তো আমার কি হবে না, খাওয়া হবে না। এক্ষেত্রে কি হলো, এটা কি ব্যবসার পণ্য না? এটা ব্যবসার পণ্য হবে না, কারণ এখানে নিয়ত পাওয়া গেছে ঠিকই, কিন্তু এখনো আমল বা কাজ পাওয়া যায়নি। হ্যাঁ, আপনি যখন বিক্রি করবেন, কারণ আপনার খেতে যেটা পাওয়া গেছে এটা তো ব্যবসার ব্যাপার না, ব্যবসা নিয়তে কিনেন নাই। হ্যাঁ, আপনি যখন পরবর্তীতে আবার বিক্রি করে দেবেন, টাকা পাবেন, তখন কিসের হিসাবে চলে আসবে, টাকার হিসাবে চলে আসবে। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে ব্যবসার পণ্যটা বুঝলেন তো, কয় ভাগে ভাগ হলো, 2 ভাগে ভাগ হয়েছে। গবাদি পশু, এটার আলোচনা লম্বা করার কোনো দরকার নেই। গবাদি পশুর আলোচনা লম্বা করার দরকার নেই এই জন্যই, কারণ গবাদি পশু যে শর্তে জাকাতযোগ্য মাল হয়, জাকাতযোগ্য সম্পদ হয়, সেই শর্তটা বলতে গেলে পাওয়া যায় না তেমন একটা। সেটা হলো গবাদি পশু বছরের অধিকাংশ সময় নিজে নিজে মাঠে চড়ে খাবে, তাকে খাওয়ানোর জন্য পয়সা খরচ করতে হবে না, অন্তত বছরে কি অধিকাংশ সময়, মানে 6 মাসেরও বেশি সময়, 6 মাসেরও বেশি সময়। তাহলে এই ধরনের গবাদি পশু আজকাল কি বিরল। সাধারণ মানুষ যে একটা দুটা গরু বাড়িতে রাখে বা বেশি রাখুক, সারা বছরে কি করতে হয়, পয়সা খরচ করে করে খাওয়াতে হয়, নিজেরা খাওয়াইতে হয়, এটার জন্য আলাদা পয়সা খরচ করতে হয়, লোকের খাটুনি লাগে, অনেক কিছু লাগে। তাহলে আমরা বলতে পারি বর্তমানে জাকাতযোগ্য মাল কয়টা, 4টা: সোনা, রূপা, টাকা, ব্যবসার পণ্য। সোনা, রূপা, টাকা, ব্যবসার পণ্য। কথা বুঝতে পেরেছেন? এখন এখানে একটা বিষয়, কারো কাছে যদি শুধু সোনা থাকে, কারো কাছে যদি কি থাকে, শুধু সোনা থাকে, তাহলে দেখতে হবে 7.5 ভরি বা 7.5 তোলা হয়েছে কিনা। বুঝতে পেরেছেন নাকি? শুধু কি থাকলে, শুধু স্বর্ণ থাকলে, মনে করেন একজন মহিলা, এই মহিলার কাছে শুধুমাত্র স্বর্ণ আছে, রূপা নাই, টাকা নাই, ব্যবসার পণ্য নাই, গবাদি পশু নাই। কথা বুঝতে পেরেছেন? এই 5টার মধ্যে কেবল একটা আছে, প্রথমটা আছে, কি আছে, শুধু স্বর্ণ আছে। তখন সেই ক্ষেত্রে মাসালা হলো যে কি হওয়া লাগবে, 7.5 ভরি হওয়া লাগবে। আর যদি এই স্বর্ণের সাথে পরবর্তী 4টার কোনো একটা থাকে, তাহলে আর 7.5 ভরি হওয়া জরুরি না। বুঝতে পেরেছেন? তখন মিক্স সম্পদের বিধানে চলে যাবে। কিসের বিধানে চলে যাবে, সেটা মিক্স সম্পদের পরে আসতেছে কথা। কারো কাছে যদি রূপা থাকে, কি থাকে, রূপা, শুধু রূপা আছে, মনে করেন কোন একজন মহিলা রূপা পছন্দ করে, রূপা দিয়া সবকিছু বানাইছে, শুধু কি আছে, রূপা আছে, অথবা এমনি রূপা কিনে রেখেছে, পুরুষ হোক মহিলা হোক, শুধু রূপা আছে, আর কিছু নেই, এই 5টার মধ্যে শুধু রূপা আছে, তাহলে 52 তোলা। ঠিক আছে? আর যদি এমন হয় স্বর্ণের কিছু আছে, রূপার কিছু আছে, অথবা স্বর্ণের কিছু আছে, রূপা নাই, টাকা কিছু আছে, অথবা ব্যবসার পণ্য আছে, মিক্স আছে আর কি, মিক্সের মধ্যে মিক্সের মধ্যে 2 বা 2 এর অধিক, 2 বা 2 এর অধিক যদি মিক্স থাকে, তখন তো আমরা ওই যে সমমূল্যের দিকে যাব। কিসের দিকে যাব, কিসের দিকে যাব, সমমূল্যের দিকে। এর মানে বুঝছেন তো, মিক্স যখন আছে তখন তো মূল্যের দিকে যাওয়া লাগবে, কারণ 2টা মিলায় তো আর সোনা বানাইতে পারবো না, 2টা মিলায় রূপা বানাইতে পারবো না। মনে করেন কোন একজন মায়ের কাছে, কোন একজন মহিলার কাছে 2 ভরি বা 1 ভরি স্বর্ণ আছে, 1 ভরি ধরেন না, 1 ভরি কি আছে, স্বর্ণ আছে, 1 ভরি স্বর্ণ প্রায় মহিলার কাছেই আছে, 1 ভরি স্বর্ণ প্রায় মহিলার কাছেই আছে। সেই সাথে যদি পরের কোন একটা কিছু থাকে, মনে করেন সাথে নুপুর আছে পায়ের, 1 ভরি স্বর্ণ আছে, আর নূপুর আছে, নূপুর মনে করেন আর 1 ভরি। ঠিক আছে? এখন মিক্স হয়ে গেছে, মিক্স যেহেতু হয়ে গেছে, এখন যদি আপনি আলাদাভাবে দেখেন, তাহলে স্বর্ণের নেশাবও পূর্ণ হয় নাই, রূপার নেশাবও কি হয় নাই, পূর্ণ হয়নি। আলাদাভাবে হয়েছে নাকি? স্বর্ণ কয় ভরি, 1 ভরি, রূপা কয় ভরি, 1 ভরি, নেশাব আলাদাভাবে পূর্ণ হয় নাই। কিন্তু যে 2টা হয়ে গেছে, এখন আমরা মূল্য হিসাব করব। এখন মূল্য হিসাব করলে কি 7.5 তোলা স্বর্ণের মূল্য হিসাব করব, না 52.5 তোলা রূপার মূল্য হিসাব করব? এক্ষেত্রে শরীয়তের মূলনীতি হলো আনফা আলিল ফুকারা, যেটা হবে, মানে ওই যে গরিব নিঃস্ব মানুষদের উপকার যে স্রোতে গেলে বেশি হবে, সেটাকে গ্রহণ করতে হবে। এখন যদি স্বর্ণ দিয়া এই করা হয়, জাকাতের নেশাব নির্ধারণ করা হয়, তাহলে ফকির মিসকিন বেশি উপকৃত হবে নাকি রূপা দিয়া করলে? আপনারা প্রশ্নটা বুঝতে পেরেছেন নাকি? আমরা যদি স্বর্ণের মূল্য দিয়া নেশাব নির্ধারণ করি, তাহলে গরিব মিসকিন বেশি উপকৃত হবে নাকি রূপার মূল্য দিয়ে নির্ধারণ করলে বেশি উপকৃত হবে? রূপার মূল্য দিয়ে, স্বর্ণ দিয়ে না। কেন স্বর্ণ দিয়ে না?
যদি বলা হয় স্বর্ণের নেশাব দিয়ে পূরণ করতে হবে, তাহলে স্বর্ণের নেশাব মানে এখন 1 লাখ টাকার উপরে কি আছে, স্বর্ণের দাম আছে, ঠিক না? তাহলে আপনার 7.5 ভরি স্বর্ণের দাম কত হবে? 7.5 লাখ টাকা। ধরেন 1 লাখ টাকা করে ধরলে 7.5 লাখ টাকা। কারণ 7.5 লাখ টাকা ওয়ালা মানুষের সংখ্যা বেশি, আর নাকি ওই যে রূপা দিয়ে যদি ধরেন, তাহলে রূপা দিয়ে কত 50-55 হাজার টাকা হইলে কি হয়ে যাবে? 52.5 তোলা রূপা কিনা যাবে। বুঝতে পেরেছেন নাকি? এখন যদি বলা হয় যাদের কাছে প্রয়োজনের অতিরিক্ত জাকাতযোগ্য 50-55 হাজার টাকার কি আছে, সম্পদ আছে, তার উপর জাকাত ওয়াজিব। এখন জাকাত ওয়াজিব বলা লোকের সংখ্যা বাড়বে না কমবে? বুঝাইতে পারেনি? পারবে না কমবে? তো বাড়লে গরিব মিসকিন উপকার বেশি হবে না? কথা বুঝতে পেরেছেন? এই জন্য নিয়ম হলো, যদি মূল্যের দিকে যাওয়া লাগে তাহলে রূপার মূল্য 52.5 তোলা রূপার মূল্য দিয়া নিসাব নির্ধারণ করতে হবে। বুঝতে পেরেছেন? এখন আসেন, ওই যে মায়ের কাছে কি আছে, 1 ভরি স্বর্ণ আছে, 1 ভরি রূপা আছে। এখন যদি রূপার মূল্য দিয়ে নিসাব নির্ধারণ করা হয়, তাহলে সেই মায়ের উপর জাকাত ফরজ হবে কি হবে না? আরে বলেন না, হবে কি হবে না? 1 লাখ টাকা প্লাস হয়ে গেছে না? 1 লাখ টাকা তো হওয়া লাগে না, রূপার নিসাব দেওয়ার আগে কি হয়ে গিয়েছে, ঠিক না কথা? আচ্ছা আচ্ছা, এই হিসাবে আপনি দেখলে দেখবেন যে মা বোনদের অনেকের উপরে কি হয়ে আছে, হ্যাঁ, জাকাত খরচ হয়ে আছে। হ্যাঁ, কোনো মা যদি এই চিন্তা করেন যে আমার উপর জাকাত আদায় ফরজ হলে আদায় করা জটিল হয়, আমি আদায় করব না, তাহলে ওই মায়ের উচিত হলো শুধু স্বর্ণ থাকলে শুধু স্বর্ণই রাখা, নিজের মালিকানায় আর অন্য কিছু না রাখা। স্বামীকে বলতে হবে যে আপনার কাছে থাকুক, যখন লাগে আমারে দিয়ে আমি খরচ করবো, আপনার টাকা আমি খরচ করবো, আমার কোনো টাকার মালিক বানায় না। কথা বুঝতে পেরেছেন নাকি? হ্যাঁ, শুধু স্বর্ণ থাকলে তো 7.5 ভরি হওয়া লাগবে, শুধু স্বর্ণ থাকলে। কিন্তু স্বর্ণের সাথে যদি কোনো একটা থাকে, তাহলে তো মাসলা জটিল হবে। হ্যাঁ, কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, তো এইবার এইভাবে করে হিসাব হবে। কারো কাছে মনে করেন এই ওই যে বললাম কিছু টাকা আছে, ঠিক আছে, অথবা টাকা বাদ দেন, এই গরু আছে 2টা, ওই যে গরু কিনছে, কি নিয়ত করে কিনছেই, নিয়ত করে যে পরবর্তীতে দাম বাড়লে বিক্রি করে দিবে, একটা গরুর দাম 1 লাখ টাকার উপরে, তাহলে ওনার উপরে কি আসবে, জাকাত আসবে কি আসবে না? একজনের জমি কিনে ফেলে রাখছে, ওখানে বাড়ি করবে না, কিনছেই নিয়ত করে পরবর্তীতে কি করবে, বিক্রি করবে। কথা বুঝতেছেন? তাহলে সেটাও কিসের যোগ্য, জাকাত যোগ্য, সেটার উপর কি আসবে, জাকাত আসবে। তো মাসলাগুলো জানার দরকার আছে না নাই? তাহলে বুঝতে পেরেছেন তো কার উপর জাকাত খরচ? হ্যাঁ, যদি মিশ্র সম্পদ হয় তাহলে আমরা হিসাব করবো কি দিয়া, 52.5 তোলা রূপার সমমূল্য সম্পদ আছে কিনা। কথাটা বুঝাইতে পারছি? 52.5 তোলা রূপার সমমূল্যের জাকাত কি আছে কিনা। এখন এখানে পরবর্তীতে কত হলো, এই টাকাটা আপনার কাছে আসলে কি জাকাত দিতে হবে নাকি না? জাকাত ওয়াজিব হওয়ার জন্য যেখানে লেখা আছে চান্দ্র বর্ষ পূর্ণ হওয়ার শর্তে, চান্দ্র বর্ষ পূর্ণ হওয়ার শর্তে, কি মানি, সৌর বর্ষ একটা আছে, চান্দ্র বর্ষ আর একটা আছে, সমান না বেশ কম আছে? বেশ কম আছে, 11 দিন ব্যবধান হয়। বুঝতে পেরেছেন নাকি? এখন হিসাব হলো চান্দ্র বর্ষ হিসাবে। এই জন্য প্রত্যেক ইমানদারের কর্তব্য, যখনই তার কাছে নেশাব পরিমাণ টাকা আসে, সেই দিনের আরবি তারিখটা ডায়েরিতে লিখে রাখে। যেদিনই জাকাতের কি হয়েছে, সেদিনই জাকাত পরিমাণ টাকার কি হয়েছে, নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়েছে, সেদিনে কি লিখে রাখতে হবে, তারিখটা লিখে রাখতে হবে যে আমি আজকে নেশাব পরিমাণ মালের মালিক হলাম। কতর কথা, শাবানের 15 তারিখ, শাবানের 15 তারিখ আমার কাছে জাকাতের নেশাব পরিমাণ মাল আসছে। বুঝতে পেরেছেন? এরপরে পরবর্তী বছরের যখন শাবানের 14 তারিখ আসবে, শাবানের 14 তারিখ আসবে, তখন কিন্তু ওনার জাকাত বর্ষ পূর্ণ হয়ে গেছে। তখন যদি দেখা যায় ওনার কাছে কি আসছে, কি আছে, ওই নেশাব পরিমাণ মাল আছে, বা তার চেয়ে আরো বাড়ছে, তার চেয়ে আরো বাড়ছে, অথবা অন্তত সেই পরিমাণ আছে, তাহলে ওনাকে জাকাত দিতে হবে। জাকাত রমজানে ওয়াজিব হয় না, রমজানে ফরজ হয় না। আমি মাঝে মধ্যে ওয়াজিব বলতেছি, এগুলো আমাদের ফিকহের কিতাবের ভাষা আর কি। ফিকহের কিতাবে বারবার ওয়াজিব শব্দ ব্যবহার করে ফরজ অর্থে, এটা পরিভাষা আর কি। তো এখানে জাকাতের বিষয়, তো এখানে ওয়াজিব বলতে কি বুঝবেন, ফরজ বুঝবেন, ঠিক আছে? আচ্ছা, কি বলতেছিলাম, জাকাত রমজানের সাথে কিনা সম্পর্ক রাখে না। জাকাত হলো আপনার যেদিন বছর পূর্ণ হবে সেদিনই জাকাত ফরজ হয়ে গেছে। হ্যাঁ, আদায় করার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় একটু বিলম্বে আদায় করার সুযোগ আছে, বিদায় অনেকে বিলম্বে আদায় করে।
হ্যাঁ, এখন অনেক ক্ষেত্রে আমাদের সমাজে যেটা হয়, সম্পদের মালিক কবে হয়েছিল ওগুলো লিখে টিকে রাখে না, চিন্তাও করে না যে আমার জাকাত দিতে হবে। এরপরে আল্লাহ হেদায়েত করে বা রমজান আসলে মন নরম হয়, তখন মনে হয় জাকাত দিতে হবে। এখন কোন তারিখ থেকে ওনার এই কি জানি কয় বছর গণনা শুরু হয়েছে ওটা তো উনি লিখে রাখেন নাই। তো এই ক্ষেত্রে অনুমান করে উনি ধরে নিতে পারেন, একটা তারিখ ধরে নিতে পারেন। কথা বুঝতে পেরেছেন নাকি? আবার যদি কেউ রমজানে দিতে চান, তাহলে ওই যদি তারিখ একদম পিছনে জানাই ছিল না, তা আপনি নতুন করে এটা নির্ধারণ করবেন। আপনার মনে হচ্ছে যে যেহেতু একদম মনেই নেই, কেমনে ঠিক করবো, যা রমজান থেকে শুরু করে প্রত্যেক বছর রমজানে দেবো, তাহলে হইতে পারে রমজান দিতে পারে। আর যদি রমজানের আগে শেষ হয়ে থাকে, তারপর আপনি ওই যে বেশি সওয়াব পাওয়ার আশায় রমজানে দিতে চান, তাহলে হিসাবটা আগে করে রাখতে হবে। আপনি কিছু টাকা তখনও দিলেন, কিছু টাকা রমজানে দিলেন, সেভাবে দিতে পারেন। কথাটা বুঝাইতে পারছি নাকি? সৌর বর্ষ হিসাবে জাকাত না, জাকাত কি হিসাবে? চান্দ্র বর্ষ হিসাবে। কেউ যদি সৌর বর্ষ হিসাবে দেয়, প্রত্যেক বছর কথার কথা জুন মাসের 5 তারিখে উনি জাকাত দেন, হিসাব করেন, করলে করতে পারবেন, অসুবিধা নেই, তবে একটু কাজ করতে হবে। তখন জাকাতের পরিমাণটা একটু বাড়াইতে হবে, জাকাতের পরিমাণটা একটু বাড়াইতে হবে। হ্যাঁ, এই গ্যাপটা পূরণ করার জন্য বাড়াইতে হবে। কিরকম বাড়াইতে হবে? এখন দিতে হয় 2 টাকা 50 পয়সা করে। শতকরা কত? 2 টাকা 50 পয়সা। আর কেউ যদি একান্ত সৌর বর্ষ হিসাবে, উনি চন্দ্রবর্ষ বুঝেন না, মনে রাখতে পারেন না, কথার কথা, এটা তো হওয়া উচিত না। তারপরেও আর কি, কোনো মানুষ যদি হয় যে আমার ব্যাংক কি বলে, আমার সমস্ত হিসাব কিতাব, ব্যবসা বাণিজ্য সব হলো ইংরেজি বর্ষ, ইংরেজি হিসাবে, আমি ইংরেজি হিসাবে দেবো, কথার কথা আর কি, তাহলে ওনাকে ইংরেজি বর্ষ হিসাবে জাকাত দেওয়ার সুযোগ আছে। তবে উনি দেবেন হলো 2 টাকা 60 পয়সা করে। কত করে? 10 পয়সা করে বাড়াইতে হবে। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু তিনি এই ফয়সালা দিয়েছেন যে ওই যে 11 দিনের গ্যাপ আছে, সেটা পুরো করার জন্য কি করতে হবে? শতকরা 10 পয়সা বাড়াইতে হবে। এর মানে 2 টাকা 60 পয়সা করে দিতে হবে। কথা বুঝাইতে পারছি? আচ্ছা, এখন জাকাত দিবেন কাকে? জাকাত দিবেন কাকে? জাকাত দেওয়ার ব্যাপারে তো খাত উল্লেখ করা আছে কোরআনের মধ্যে, না? তো একটা কথা মৌলিক, সেটা হলো জাকাত দিতে হয় মানে গরিবকে। সামান্য ব্যতিক্রম আছে, ওয়ালা আমিলিনা আলাইহা, যাকাত যারা উসুল করে রাষ্ট্রীয়ভাবে সরকারের তরফ থেকে দায়িত্বপ্রাপ্ত, তারা ওই তাদের পারিশ্রমিকটা সেখান থেকে নিতে পারে। আপনি আমি না, ওটা হলো সরকারের তরফ থেকে যারা দায়িত্বশীল যাকাত উসুল করার জন্য। কথা বুঝতে পেরেছেন? আর স্বাভাবিকভাবে বাকি যারা আছে তাদের সবার মধ্যে এই কথাটা আছে যে উনি অসহায়, উনি গরিব। ঠিক আছে, যাকাত আদায় হওয়ার জন্য তামলিক শর্ত। কি শর্ত? তামলিক। তামলিক মানে আপনি একজনকে মালিক বানিয়ে দিতে হবে। মূল কথাগুলো বুঝে ফেললে কিন্তু অনেক বিষয় সহজ হয়ে যায়। আপনি গরিবকে মালিক বানায় দিতে হবে। গরিবকে কোরআনের ভাষায় ফকির বলা হয়েছে, মিসকিন বলা হয়েছে। মিসকিন বলা হয় যার কিছুই নেই, মিসকিন বলা হয় যার কিছুই নেই। ফকির বলা হয় কিছু আছে ঠিক, কিছু আছে ঠিক, তবে নেশাব পরিমাণ নেই। কিছু আছে ঠিক, তবে কি পরিমাণ নাই? নেশাব পরিমাণ নাই। মিসকিন কাকে বলা হয়? একদম নিঃস্ব। আর ফকির মানে আছে তবে কি না, নেশাব পরিমাণ না। কোন নেশাব? যাকাতের নেশাব না, এই যে কোরবানি বা সদকায়ে ফিতরের নেশাব পরিমাণ নেই। কথাটা বুঝাইতে পারছি? এই জায়গায় আমাদের অনেকেরই ভুল হয়, বুঝতে পেরেছেন নাকি? এখন যাকাত যার উপর কোরবানি ওয়াজিব হয়ে আছে, যার উপর সদকায়ে ফিতর ওয়াজিব হয়, এই পরিমাণ সম্পদ আছে। এই পরিমাণ সম্পদ মানে কি? মৌলিক প্রয়োজনের অতিরিক্ত যে কোনো সম্পদ। এই যে কোনো সম্পদের মধ্যে তার বাসার টেলিভিশন যুক্ত হবে কি হবে না? আরে কথা বলেন না। হ্যাঁ, সে যে ব্যাংকের মধ্যে কি করে রাখছে, প্রতি মাসে 1000 করে জমা করে, ওখানে 50,000 60,000 বা 1 লাখ টাকা হয়ে আছে, আছে না নাই? কারণ আপনি মনে করলেন সে তো আমার ড্রাইভার, গরিব মানুষ, তারা তো দিতেই পারি, সেও আশা করে থাকে রমজানে আমি কিছু দিব। যে হ্যাঁ, প্রশ্নগুলো পরে করবেন, আমি আমার সিরিয়ালের কথাগুলো শেষ করে ফেলি, না তোমার লাইন হারিয়ে যাবে। কথাটা বুঝতে পারছেন? প্রয়োজনের অতিরিক্ত যে কোনো সম্পদ কিসের হিসাবের মধ্যে আসবে? কুরবানির নেসাবের হিসাবের মধ্যে আসবে, সদকা ফিতরের নেসাবের হিসাবের মধ্যে আসবে। বুঝতে পেরেছেন নাকি? যদিও সেই সম্পদটা কি না যাকাত যোগ্য না, তো এই লোকের উপর কি ওয়াজিব? কোরবানি ওয়াজিব হবে, সদকা ফিতর ওয়াজিব হবে। এরকম লোক যাকাত খাওয়ার কিনা উপযুক্ত না, তাকে যাকাত দেওয়া যাবে না। কথা বুঝতে পেরেছেন নাকি? এই জন্য এটা তো আপনি আপনার দায়িত্ব আদায় করতেছেন। কোরআন বলে নাই ফকিরদেরকে যে তোমরা গিয়ে গিয়ে যাকাত দাতাদের কাছ থেকে যাকাত উসুল করে নিবা, এটা বলছে নাকি?
আপনাকে বলছি ইতা ইতা ও যাকাত ওয়া ইউতুনা যাকাত। ইতা মানে প্রদান করা, এটা কার কাজ? দাতার কাজ। কথা বুঝতে পেরেছেন? এখন যদি ফকির মিসকিনরা করে নিয়ম করে যে হ্যাঁ আমাদের একটা সম্মান আছে না, আমাদের অধিকার তাদের কাছে পাওনা আছে, কোরআন বলছে তো এটা, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। ধনীদের সম্পদের মধ্যে কাদের অধিকার আছে? আর বলেন না, গরিবদের অধিকার আছে। তারা যদি বলে আমাদের অধিকারের টাকা তারা দিবে, তাহলে আমাদেরকে খাটো করে দিবে কেন? আমরা জায়গায় বসে থাকবো। তাহলে ধনীদের উপর জরুরি হয়ে যাবে না? গিয়ে গিয়ে দিয়ে আসা, বাড়ি বাড়ি দিয়ে আসা, পৌঁছানোর ব্যবস্থা করতে হবে কি হবে না? বুঝছেন? এখন সে যে এসে নিচ্ছে, গরিব যে কি করতেছে, এসে নিচ্ছে, এটা উপকার করতেছে, আপনার ফরজ আদায়ে সহযোগিতা করতেছে। আপনার ফরজ আদায়ে কি করতেছে? এটা বাড়াবাড়ি কথা না, এটা কোরআন বুঝলে আপনি এটা বুঝবেন। এটা বাড়াবাড়িমূলক কথা নাকি? না। কারণ আপনার দায়িত্ব হলো যাকাত পৌঁছানো। আপনার দায়িত্ব কি? যাকাত পৌঁছানো। ঠিক আছে? এখান থেকে ওই যে বিকাশটাও এখন আপনাদের মনে বুঝে এসে গেছে নাকি? যাকাত পৌঁছানো কার দায়িত্ব? আপনার দায়িত্ব। তো কত পৌঁছাবেন? আপনার টাকা যদি 10,000 টাকা হিসাব হয়, তাহলে 10,000 টাকায় পৌঁছাবেন। তো ওই লোকের কাছে 10,000 টাকা পৌঁছতে হবে তো। কথা বুঝতে পেরেছেন নাকি? আর যদি সে সরাসরি এসে আপনার কাছ থেকে নেয়, ওই যে রাস্তায় 200 টাকা গাড়ি ভাড়া দিয়ে আসছে, এটা আপনার উপর দয়া করছে, কিন্তু বেচারা হাতে আপনি কত দিতে পারছেন? 10,000 দিতে পারছেন, এই জন্য আপনারটা কোনো রকম আদায় হয়ে গেছে। কিন্তু আপনার এখানে নৈতিক দায়িত্ব ছিল ওই 200 টাকা গাড়ি ভাড়া দেওয়া। কথা বুঝতে পেরেছেন? বাকি এখানে গাড়ি ভাড়া না দিলেও আপনারটা আদায় হয়ে যাবে। কেন? ওই উপকারটা সে নিজের থেকে করছে আপনাকে, আপনিও তার হাতে কত দিতে পারছেন? 10,000 দিতে পারছেন। কিন্তু যেখানে বিকাশের ব্যাপার স্যাপার, সেখানে তার হাতে আপনি কত উঠাই দিতে পারেন নাই? 10,000 উঠাই দিতে পারেন না। এবার বুঝতে পেরেছেন তো? এই জন্য এটা কে দেওয়া উচিত? কার দেওয়া কর্তব্য? যাকাত দাতা দেওয়া কর্তব্য। কথা বুঝতে পারছি? তাহলে তামলিক, তামলিক মানে মালিক বানায় দেবো। কাকে মালিক বানায় দেবো? আমরা সহজ করে বলি গরিবকে। কাকে? গরিবকে। বুঝতে পেরেছেন নাকি? এখন যেহেতু তামলিক শর্ত, গরিবকে মালিক বানায় দেওয়া শর্ত, এখান থেকে ওই কথাগুলো আসে না যে এই ইয়াতে দেওয়া যাবে কিনা, মসজিদে দেওয়া যাবে কিনা? যে আমাদের এখানে একটা নতুন মসজিদ হইতেছে, অনেক টাকা পয়সা দরকার, দিয়ে দিই যাকাতের টাকা, এখানে 1 লাখ দেওয়া যাবে? কারণ মসজিদ কি মালিক হওয়ার যোগ্যতা রাখে? মসজিদ কি গরিব হয়েছে? কথা বুঝতে পেরেছেন নাকি? তাহলে যাকাতের টাকা দেওয়া যাবে না। আপনার এলাকায় পুল বানানোর দরকার, গরিব এলাকায় টিউবওয়েল দেওয়ার দরকার, পারবেন নাকি? না, কারণ সেখানে কি নাই? তামলিক, মালিক বানানোটা নাই। গরিবকে মালিক বানানো সেটা পাওয়া যাচ্ছে না। বুঝতে পেরেছেন? আচ্ছা, একজন মানুষ গরিব ছিল, মারা গেছে, কিছু টাকা ঋণ রেখে গেছে। এখন আপনি ওই গরিব মানুষের পক্ষ থেকে, মারা যাওয়া মরহুম গরিব মানুষের পক্ষ থেকে ঋণটা আদায় করে দিতে চান, এটাও পারবেন? পারবেন না, কারণ এখানে মালিক বানানোটা পাওয়া যাচ্ছে না। আপনি কারে মালিক বানাবেন? সে তো কবরে চলে গেছে, কবরে থেকে কি সে মালিক হইতে পারতেছে নাকি? না। হ্যাঁ, এই ঋণটা শোধ করতে হলে আপনি একটা কায়দা করে পারবেন। তার কোনো আত্মীয়কে দিলেন যে জাকাত খাওয়ার উপযুক্ত, দিয়ে বলেন যে তোমারে দিলাম, তোমারে দিলাম আলাদাভাবে কিছু, তুমি সেটা ব্যবহার করো, আর বাকিটা দিয়ে কি করো? তোমার আত্মীয় যে মারা গেছে বা তোমার ভাই যে মারা গেছে, তার ঋণটা শোধ করে দাও। একজনকে না একজনকে আপনার কি বানানো লাগবে? মালিক বানানো লাগবে। মাদ্রাসায় দেওয়া যাবে জাকাতের টাকা? হ্যাঁ, মাদ্রাসাকে জাকাতের টাকা দেওয়া যাবে না। ভালো করে বুঝবেন, আবার পেছ লাগায়েন না। মাদ্রাসাকে জাকাতের টাকা দেওয়া যাবে না, মসজিদকে জাকাতের টাকা দেওয়া যাবে না। তবে মাদ্রাসায় গরিব ছাত্রকে জাকাতের টাকা দেওয়া যাবে। কারণ জাকাত গরিবকে যদি দেন, আপনি সে মাদ্রাসায় আছে না, মসজিদে আছে না, রাস্তায় আছে না, বাড়িতে আছে, সেটা তো দেখার বিষয় না। কথা বুঝতে পেরেছেন নাকি? আপনি দিচ্ছেন কাকে সেটা বিষয়। আপনি যদি মাদ্রাসায় দেন, কাকে? মাদ্রাসাকে না, কাকে? মাদ্রাসায় যে সমস্ত গরিব শিক্ষার্থী পড়াশোনা করে তাদেরকে দেন, তাহলে তো ঠিকই আছে। কথা বুঝতে পেরেছেন? কিন্তু আপনি দিলেন যে মাদ্রাসার শিক্ষকদের বেতন বাকি আছে, সেটা দিয়ে দিন, হবে নাকি? না। মাদ্রাসাটা বিল্ডিং করা লাগবে, দিয়ে দিন। মাদ্রাসা কিছু ঋণ আছে দোকানে, সেটা দিয়ে দিন, হবে না। কথা বুঝতে পেরেছেন? এই জন্য যেসব মাদ্রাসায় গরিব শিক্ষার্থী আছে এবং তাদের পেছনে টাকাটা কি করা হয়, ব্যয় করা হয়, সেখানে দিতে পারবেন মানে কি, দেওয়াটা ভালো, দেওয়াটা কি ভালো। কারণ আপনার এই 1 টাকা দিয়ে 2 কাজ হইতেছে। একটা হলো আপনার জাকাত আদায় হচ্ছে, আপনার গরিব মানুষকে দিলেন, সেটা হয়ে গেছে। আবার সেই সাথে আপনার এই টাকা দিয়ে সে পড়াশোনা করে আলেম হবে। হাদিস শরীফের মধ্যে আছে, এটা ভালো করে খেয়াল করুন। এগুলো আমাদের মানুষগুলো, আমাদের বর্তমান সমাজের অনেক মানুষ, বিশেষ করে যারা একটু আপডেট চিন্তার মানুষ, তারা এগুলো একটু কম বোঝে। হাদিস শরীফের মধ্যে আছে, তোমার খানা যেন
মুত্তাকি মানুষে খায়, এটা হাদিস শরীফের মধ্যে আছে। এটা আপনি একটু কমন সেন্স খাটালে বুঝবেন, এই কথাগুলো ভালো করে বুঝবেন। কারণ আপনি খাওয়ালেন, এক পেট খাওয়ালেন একজনকে, খাওয়ার দ্বারা তার শরীরে এনার্জি আসছে কি আসছে না? একটু ফোন বন্ধ রাখে সবাই 1 মিনিটের জন্য, আমারও এটা আমি তাড়াহুড়া করতেছি। আপনি একজনকে খাওয়ালেন, খাওয়ানোর দ্বারা তার শরীরে শক্তি আসছে কি আসছে না? আচ্ছা, এখন সে নামাজ পড়তে আসছে মসজিদ এই শক্তি দিয়ে, কথা বুঝতে পেরেছেন? আল্লাহকে সেজদা করতেছে। আর একজনকে খাওয়াইছেন, কি পাইছে? শক্তি পাইছে। এবং এটা দিয়ে সে এইবার গেছে কি করার জন্য? শয়তানি করার জন্য, আর একজনকে মারার জন্য। অথবা এই টাকা দিয়ে ডাইরেক্ট নেশাই করতেছে, এক ধরনের বেশ কম হলো। আল্লাহর যে কোনো সৃষ্টিকে আপনি যদি খাওয়ান সওয়াব হবে, সেটা তো আলাদা জিনিস। এটা মানুষ কেন, যদি আপনি কি করেন পশু পাখিকেও যদি আপনি খাবার দেন, জাকাতের টাকা দিয়ে বলতেছেন, এমনি খাবার দেন, সওয়াব হবে কি হবে না? হবে। সেটা তো আলাদা জিনিস, এটা সাধারণ অবস্থা। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে আমি যে টাকাটা ব্যয় করব, এই টাকাটা দিয়ে যদি সে শক্তি সঞ্চয় করে আল্লাহর বন্দেগী করে, ঠিক আছে, তার শরীরে এনার্জি আসবে, এই পরিবারের লোকেরা আমার মানে আল্লাহকে সেজদা করবে, খাবে আল্লাহকে, সেজদা করবে, আল্লাহকে ডাকবে, আল্লাহর ইবাদত নিয়ে করবে। না খাইলে বিছানায় পড়ে থাকবে, এনার্জি পাবে না ইবাদত করার জন্য। আমি এরকম পরিবারে দিই বা এরকম লোককে দিই, তাহলে অবশ্যই আপনি সব বেশি পাবেন। এটা আপনার বুদ্ধিমানের কথা, আমার কথা না, এটা হাদিসে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার খাবার জন্য কে খায়? মুত্তাকি খায়। এই হাদিসের অর্থ আবার সম্পূর্ণ উল্টায় নিয়েন না, তাহলে বোঝা গেল যারা মুত্তাকি না, যারা ইবাদতবন্দি করে না, তাদেরকে একদম দেওয়া যাবে না, সেটা নাকি না, দেওয়া যাবে। এখানে উদ্বুদ্ধ করা হয়েছে কাকে প্রাধান্য দেবে। 2 শ্রেণীর মানুষকে প্রাধান্য দেওয়া হলো, এক হলো আত্মীয়, এক কি আত্মীয়, আর এক হচ্ছে এই গরিব তালিবুল ইলম শিক্ষার্থী। আত্মীয়কে দেবেন কেন? সেখানে 2 ফায়দা হয়ে যাবে, যাকাত আদায় হবে, আবার আত্মীয়তার অধিকারও আদায় হলো, তাদের একটু আপনি হকের দিকে খেয়াল করলেন। দেখেন ইসলাম কত সুন্দর, মানুষের সম্মানের প্রতি কত সজাগ। আপনি আপনার বাগিনাকে টাকা দিচ্ছেন, জাকাতের টাকা। এখন আপনি যদি বলেন বাগিনা, এগুলো কিন্তু তুমি মনে কিছু নিও না, জাকাতের টাকা থেকে দিছি, তাহলে বাগিনা কি বলবে? মামারে আল্লাহ টাকা পয়সা তো কম দেয় নাই, মামার মনটা কিন্তু এখনো কি হয়নি, আমারে দিবে তো কিছু, নিজের বাগিনারে দিবে, তো জাকাতের টাকাটা দিছে, মন খারাপ করবে কি করবে না? এই জন্য আপনি যাকে দিচ্ছেন তাকে জাকাত দিচ্ছি, জাকাতের টাকা হিসেবে দিচ্ছি, এটা বলে দেওয়া কিনা জরুরি না। বুঝতে পেরেছেন নাকি? মামা রমজান উপলক্ষে কিছু টাকা দিলাম, খরচ করো, হতে পারে। বুঝতে পেরেছেন? যাদেরকে দিবেন তাদেরকে জাকাতের টাকা বলে দেওয়া কিনা জরুরি না। বুঝছেন? কাদেরকে দেওয়া যায়, কাদেরকে দেওয়া যায় না, আত্মীয়দের মধ্যে এই বিষয়টা একটু জটিল। তো আত্মীয়দের ক্ষেত্রে একেবারে উপরের দিকে দেওয়া যাবে না, সোজা নিচের দিকে দেওয়া যাবে না, সোজা উপরের দিকে দেওয়া যাবে না, সোজা নিচের দিকে দেওয়া যাবে না। সোজা উপরের দিকে বুঝছেন তো, বাবা, দাদা, দাদার বাবাও যদি পয়সা থাকে আর কি, তাদেরকে দেওয়া যাবে না। নিচের দিকে দেওয়া যাবে না, নিজের সন্তান, ছেলে হোক বা মেয়ে হোক, তাদের সন্তান, সন্তানের সন্তান আর কি, নাতি, নাতিদের ঘরেও যদি কি হয়, বাচ্চা হয়, মানে আপনি যদি আপনার হায়াতের মধ্যে যে এরকম বরকত দেন, এদেরকে আপনি দিতে পারবেন না। তাহলে সোজা উপরে দিতে পারবেন না, সোজা নিচে দিতে পারবেন না, ডানে বামে দিতে পারবেন। ডানে বামে বুঝছেন তো? আপনার আপন ভাই গরিব, দিতে পারবেন জাকাতের টাকা। আপনার আপন বোন গরিব, দিতে পারবেন। আপনার বাতিজা বাতিজি দিতে পারবেন। আপনার বাগিনা বাগিনী দিতে পারবেন। এগুলা কোথায় চলে গেছে? ডানে বামে চলে গেছে। এই জন্য বললাম সোজা উপরে দেওয়া যাবে না, সোজা নিচে দেওয়া যাবে না। ঠিক আছে? আর একটা সোজা উপরে নিচের হিসাব না থাকলেও আরেক জায়গায় দেওয়া যাবে না, সেটা হলো স্বামী স্ত্রী। কথা বুঝতে পেরেছেন নাকি? কাকে দেওয়া যাবে না? স্বামী স্ত্রীকে দিতে পারবে না, স্ত্রী স্বামীকে দিতে পারবে না। এখানে যে কোনো রকমের সংকট তৈরি হোক পরিবারের মধ্যে, তাও নিজের স্বামীকে স্ত্রী দিতে পারবে না, স্ত্রী স্বামীকে দিতে পারবে না, কোনো শিরোনামে দিতে পারবে না। কথাটা বুঝাইতে পারছি তো? আচ্ছা, জি, হ্যাঁ, এবার প্রশ্ন করতে পারেন, আমার কথা শেষ হয় নাই, বাকি প্রশ্ন করতে পারেন, একটা জায়গায় আসছে আর কি, সিরিয়াল। আচ্ছা, ঋণ ব্যতীত একটা কথা আছে না, আপনার নেশাবটা কি হওয়া লাগবে? ঋণ ব্যতীত হওয়া লাগবে। ঋণ ব্যতীত একটা হলো সাধারণ পাওনা, হ্যাঁ, আপনি কারো কাছ থেকে টাকা নিয়েছেন, সেই টাকাটা সে পায়, এটা হলো সাধারণ পাওনা। এই ঋণ ব্যতীত এর সাথে আরো যুক্ত আছে হলো বকেয়া। আর কি বকেয়া বুঝছেন তো? আপনি বাড়ি ভাড়া থাকেন, 6 মাসের টাকা দেননি, বাড়ি ভাড়া জমে আছে, এটাও আপনার কি ঋণ। বুঝতে পেরেছেন? বিদ্যুৎ বিল দেন নেই, গ্যাস বিল দেন নেই, জমে আছে, বকেয়া, পিছনের পিছনের, এগুলো হিসাব হবে। আপনার দোকানে কর্মচারী আছে, এদেরকে আপনি 6 মাস 1 বছরে কি দেন নাই, বেতন ভাতা দেন নাই, বাকি পড়ে আছে,
এগুলো আপনারই, এগুলো মাইনাস হবে, এগুলো বাদ দিয়ে হিসাব হবে, এগুলো বাদ দিয়ে কি হবে, হিসাব হবে। আর কোনো বিষয় আলোচনায় আসার দরকার আছে? নাই মনে করতেছে কিছু এরকম? হ্যাঁ হ্যাঁ, স্ত্রীর মোহর, স্ত্রীর মোহর কিন্তু আপনার কাছে পাও না, এটা আবার মাইনাস করা যাবে না, বুঝতে পেরেছেন নাকি? বলে আমার স্ত্রীর মোহর বাবদ তো আছে 5 লাখ টাকা, 2 লাখ টাকা, 1 লাখ টাকা, এটা মাইনাস না। হ্যাঁ, এটাও মাইনাসের একটা সুরত আছে, সেটা হলো, ও এখানে তো লেখা ছিল, সেটা হলো এই যে এখানে লেখা আছে হলো চলতি জাকাত বর্ষে আদায়যোগ্য কিস্তি, কিস্তির সাথে এটা যুক্ত হয়ে যাবে। সেটা হলো মনে করেন আপনি একটা দামি ফ্রিজ কিনছেন, 2.5 লাখ টাকাতে দামি একটা ফ্রিজ কিনছেন, 3 বছরের কিস্তিতে এই 3 লাখ টাকা শোধ করবেন, এরকম পণ্য বেচা কেনা হয় কিনা? কয় বছরের শর্তে, কয় বছরের কিস্তি? 3 বছরের কিস্তি। এখন 3 বছরে 2.5 লাখ টাকা আপনি শোধ করবেন। এখন কি আপনার এই 2.5 লাখ টাকা কি এই বছর আপনার জাকাত এর হিসাবে মাইনাস করবেন? না, এক জাকাত বর্ষে যতটা কিস্তিতে আসে, কথা বুঝতে পেরেছেন? 3 বছরে যেহেতু করবেন, তাহলে এটা কয় ভাগ করতে হবে? 3 ভাগ করতে হবে। 3 ভাগ করে এই জাকাত বর্ষের কিস্তির পরিমাণ যা হয় সেটা শুধু আপনি বিয়োগ করবেন। কথা বুঝতে পেরেছেন নাকি? আচ্ছা, এখন স্ত্রীর মোহরের ক্ষেত্রে যদি কারো এরকম নিয়ম করে সে বা নিয়ত করে যে আমি কিস্তি কিস্তি করে আমার স্ত্রীর মোহরটা কি করে দেবো, আদায় করে দেবো, কত কথা স্ত্রীকে বলছে যে প্রত্যেক মাসে তোমাকে 5,000 করে আদায় করবো, প্রত্যেক মাসে কত, 5,000 করে আদায় করবো, তাহলে 1 বছরে কত হয়? হ্যাঁ, 60,000। তাহলে এই 60,000 মাইনাস করা যাবে। এটা কখন? যখন এরকম কিস্তি কিস্তি করে কি করে, কিস্তি কিস্তি করে হোক অথবা বার্ষিক হিসাবে হোক, যদি বলে প্রতি বছর তোমাকে আমি কি করবো, প্রতি বছর 60,000 করে দিয়ে দিব, প্রতি বছর 50,000 করে দিয়ে দেবো, তাহলে এইটা অবশ্য মাইনাস হবে। কথাটা বুঝাইতে পারছি নাকি? এটার উপর আপনারা অন্যগুলোকেও বুঝে নেবেন ইনশাআল্লাহ। তাহলে মোটামুটি ধারণা হয়েছে তো? আচ্ছা, এবার প্রশ্নটা, আপনার প্রশ্ন কি জানো? আসেন, উত্তর হয়ে গেছে? হ্যাঁ বলেন। জি এখন এখানে হলো দুই সুরত, ওই নেশাব তো দুইটা না। এই ভাইয়ের যে প্রশ্ন, সেই প্রশ্নটা আপনারা একটু সবাই বুঝেন, দরকার আছে বোঝার। এক হলো মনে করেন এই আপনার ড্রাইভার, সে চিন্তা করছে গরিব মানুষ, যেহেতু চাকরিটা হয়েছে, এখন এক কাজ করি, খরচও করব, কিছু কিছু জমা করবো। তো প্রতি মাসে যে স্যালারি পায় সেখান থেকে 1,000 করে কি করে, জমা করে। বুঝতে পেরেছেন নাকি? এখন তার জমা হতে হতে 60,000 টাকা হয়ে গেছে, এটা তো বলছেন নাকি? আচ্ছা, আর 60,000 টাকা হওয়ার পরে হিসাব দুইটা, এক হলো তাকে জাকাত দেওয়া যাবে কিনা, আরটা হলো সে জাকাত দিবে কিনা। কয়টা মাসলা? দুইটা মাসলা। তাকে জাকাত দেওয়া যাবে কিনা, সে জাকাত দিবে কিনা। বুঝতে পেরেছেন নাকি? তো তাকে জাকাত দেওয়া যাবে না কখন? যখন সে 60,000 টাকার মালিক হয়ে গেছে, তখন থেকে আর তাকে জাকাত দেওয়া যাবে না, যদিও তার ওই টাকার উপর কি হয় নাই, 1 বছর ঘুরে আসা নেই, 1 বছর পূর্ণ হয়নি। কিন্তু সে আবার জাকাত দেওয়া শুরু করতে হবে কখন? যখন এটার উপরে এক বছর ঘুরে আসে। আর একটা কথা ছুটে গিয়েছে, সেটা একবার খুবই গুরুত্বপূর্ণ, দুইটা কথাই ছুটে গিয়েছে। একটা হলো এই যে জাকাত ওয়াজিব হওয়ার জন্য যে একটা ওয়াজিব বলতে ফরজ 1 বছর পূর্ণ হওয়া লাগবে নেশাবের উপর, এখানে কিন্তু বছরের মাঝখানে যদি নেশাবটা কমে যায় অথবা একদম নাই হয়ে যায়, আবার ফিরে আসে, বুঝতে পারেন এই মনে হয় কিরকম? মনে করেন এই শ্রাবণের 15 তারিখ আপনার কাছে এই 70,000 টাকা আসছে, ঠিক আছে? এরপরে প্রত্যেক মাসে কিছু যোগ হয়, কিছু যোগ হয়। এরপরে এই 3 মাসের মাথায় আপনি চিন্তা করলেন যে বাসায় একটা ফ্রিজ নাই, একটা ভালো ফ্রিজ কিনি। এবার ফ্রিজ কিনে হচ্ছে কয় মাসের মাথায়? 3 মাসের বা 4 মাসের মাথায় ফ্রিজ কিনে এবার একবারে হাত খালি, অথবা থাকলেও 2-4-5 হাজার আছে। বুঝতে পেরেছেন? কিন্তু আল্লাহর মেহেরবানি 6 মাস পরে আবার আসা শুরু হয়েছে। ওই শ্রাবণের 14 তারিখ আসতে আসতে দেখা গেছে আপনি আবার কি হয়ে গেছে, নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়ে গেছে। তাহলে আপনার উপর কি আসবে? জাকাত আসবে। কারণ বছরের শুরু শেষ যদি ঠিক থাকে, মাঝখানে না থাকলে অসুবিধা নাই। জাকাত কি হবে? ওয়াজিব হবে, ফরজ হবে আবশ্যক। কথাটা বুঝাইতে পারছি? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর একটা বিষয়, সেটা হলো মনে করেন আমাদের তাহসিন ভাই সে টাকা জমা করতেছে, ঠিক আছে? তো খুব খুশি, জাকাতের মতো ফরজ আদায় করবো নাকি ছাত্র মানুষ,
চাকরি শুরু হয়েছে না তো এখনো নাকি? আচ্ছা, আল্লাহ একটা ভালো চাকরির ব্যবস্থা করে দিক নাকি। আচ্ছা, কি বলছিলাম? এখন মনে করেন তার হাতে ৬০,০০০ টাকা কি হয়েছে, জমা হয়েছে। জমা হওয়ার পরে সে খুব খুশি খুশি তারিখ লিখে রাখছে। কথাটা কোথায়? রজবের 25 তারিখ। রজবের 25 তারিখ কি হয়েছে, নেশাবের মালিক হয়েছে, লিখে রাখছে। ঠিক আছে। এরপরে কিছু কিছু প্রত্যেক মাসে যোগ করে করতে 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 প্রত্যেক মাসে কত কত যোগ করতে করতে দেখা গেছে পরের বছর রজবের 24 তারিখ যেদিন, এই দিন তার কাছে 2 লাখ টাকা হয়েছে। কয় লাখ টাকা? 2 লাখ টাকা। এই 2 লাখ টাকার মধ্যে 1 লাখ টাকা এর মাত্র 3 দিন আগে হাতে আসছে যে কোনো ভাবে। কয়দিন আগে? 3 দিন আগে, 2 দিন আগে অথবা 1 দিন আগে। এখন 3 লাখ টাকা নতুন যোগ হয়েছে মাত্র 2-3 দিন আগে। আর আগের মনে করেন আছে কত, 60,000। এখন কত হয়েছে? 3,60,000। তাহলে ওই যে মাঝখানে 3 লাখ যুক্ত হলো, এটা কিন্তু ওই যে জাকাত বর্ষের মাঝখানে আসছে। মাঝখান বলতে শেষ প্রান্তে হলেও ওটা তো হিসাবের মধ্যে কি মাঝখান। মাঝখান কেমনে? 25 তারিখ হলো প্রথম দিন, আর 24 তারিখ হলো রজবের 25 তারিখ হলো তার প্রথম দিন, যেদিন থেকে তার হিসাব শুরু হয়েছিল। আর পরের রজবের 24 তারিখ হলো তার জাকাত বর্ষের শেষ দিন। তো এই প্রথম দিনের শেষ দিন এর মাঝখানে যা আসবে সবটাই হলো মাঝখানে আসা। এটাকে কিতাবের ভাষা বলা হয় আল মালুল মুস্তাফাদ, বছরের মাঝখানে অর্জিত সম্পদ। তো এটারও জাকাত দেওয়া হবে। এটারও কি জাকাত দেওয়া হবে। এর মানে আপনাকে জাকাত দিতে হবে কত? 3,60,000 টাকা। এখানে আপনি যদি কোন নাই বলে 3 লক্ষ টাকার উপর কি আসবে না? হ্যাঁ, এই 3 লক্ষ টাকার উপর তো বছর পূর্ণ হয়নি, 3 দিন মাত্র হয়েছে, বছর পূর্ণ হয়নি, এসব কথা বলা যাবে না। কেন বলা যাবে না? এটা 2 কারণ। প্রথম কারণ যেটা, সেটা হচ্ছে শরীয়ত বলছে যে এটাকে আলাদা হিসাব করা হবে না, আলাদা হিসাব করা হবে না। দ্বিতীয় কারণ হলো, এটা যদি বলতো তাহলে মানুষের জন্যই বিষয়টা অনেক জটিল হয়ে যেত। কথা বুঝতে পেরেছেন? কারণ কোনো কোনো মানুষ আছে তার প্রতিদিনই কিছু কিছু যোগ হয়। যারা ব্যবসা করে কি হয় বলেন না? ব্যবসা করলে প্রতিদিনই কিছু লাভ যোগ হইতে পারে না? প্রত্যেকদিন তার সম্পদ কিছু কিছু করে বাড়তেছে, যে কোনো ভাবে হোক। ডেলি কাজ করে, ডেলি কোনো ব্যবসা করে, প্রতিদিনই কিছু কিছু যোগ হয়। তাহলে তো তার প্রত্যেক দিনে জাকাত বর্ষ পূর্ণ হবে, ঠিক না? বুঝাইতে পারিনি মনে হয়। কারণ আজকে কত পাইছে, আজকে রমজানের কয় তারিখ? 10 তারিখ। কত কথা, আজকে সে এখানে 500 টাকা রাখছে নেশাবের পরে, কিন্তু নেশাবের পরে, বা 1,000 টাকা রাখছে, আজকে 1,000 টাকা রাখছে 10 তারিখে, রোজার 10 তারিখে। এই এটা যদি আলাদা হিসাব হয় 1,000 টাকা, তাহলে এটার বছর পূর্ণ হবে কয় তারিখে? আগামী বছর রমজানের 9 তারিখে না? আবার রমজানের 11 তারিখে আবার তার কাছে 1,000 টাকা আসবে। ওটার বছর পূর্ণ হবে কোন বছর? আগামী রমজানের 10 তারিখে। এরপরে এই রমজানের 12 তারিখে আবার 1,000 টাকা আসবে। এটার বছর পূর্ণ হবে কখন? পরের রমজানের 11 তারিখ। বুঝছেন তো? তাহলে ডেলি ডেলি যাদের টাকা আসতেছে তাদের ডেলি ডেলি জাকাত বর্ষ কি হবে? পূর্ণ হবে, আলাদা আলাদা টাকার উপর। আর প্রত্যেকদিনই জাকাত দেওয়া লাগে। তো শরীয়ত এগুলোর এইভাবে হিসাব করতে বলে নাই, সাফ করে হিসাব করে দিয়েছে। বছরের শুরু শেষ যদি তোমার নেশাব পূর্ণ থাকে, তাহলে যেদিন নেশাব পূর্ণ হলো এদিন দেখবা তোমার মালিকানায় কত টাকা আছে, কত টাকা সম্পদ আছে, কোথায় কোথায় আছে, কিভাবে আছে, সবগুলোকে একসাথে হিসাব করবা। করে এর 2.5%, 40/1 জাকাত আদায় করবা। সবচেয়ে বড় দুর্বলতা আমাদের যে জায়গায়, সেটা হলো ইমানের দুর্বলতা। যে বাবারে 40/1, 40টা লক্ষ টাকা, সেখান থেকে 1 লাখ দিয়ে দিলে এই তো রাউন্ড ফিগারটা নেমে যাবে। 40 লাখ থেকে নেমে যাবে কততে? 39 লাখ। এই জায়গায় তো আমাদের দুর্বলতা কমেছে না? এটা কোরআন এবং সুন্নাহ পরিষ্কার করে আল্লাহ পাকের তরফ থেকে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে, যাকাত দিলে কমে না, যাকাত দিলে বলো কি করে বাড়ে। আমি যেহেতু আজকে ওইগুলো শোনাবো না, কোরআন হাদিস শোনাবো না বলছিলাম, শোনাচ্ছি না, কিন্তু এই ব্যাপারটা একবার সুস্পষ্ট করে বলা আছে, কমে না বলো কি পারে। দেখতে দেখা যায় কমে, আমাদের হিসাবে কমে, আল্লাহর তরফ থেকে কি পারে। এটা আল্লাহ বলছে। এবং আমার বিশ্বাস, এবং আমি মনে করি আপনাদের অনেকের বিশ্বাস, যারা ঠিকভাবে যাকাত আদায় করে, সঠিক নিয়মে যাকাত আদায় করে, তারা এটা উপলব্ধি করে এবং তারা নিজেরাই এটা সাক্ষী হয়ে যায় যে আল্লাহ পাক যাকাত দিলে প্রত্যেক বছরের সম্পদ আরো কি করে বাড়ায়। এটার একটা সহজ দৃষ্টান্ত আছে, আমি এটা দিই মাঝে মধ্যে আর কি, যে কাটলে অনেক সময়, কেটে ফেললে অনেক সময় কি হয় দ্রুত বাড়ে, বেশি বাড়ে, ঠিক না? এটা বানানো মেশাল আর কি। তো
আমাদের মাথায় চুল আছে, মা বোনদের মাথায় চুল আছে না নাই? বলেন দেখি কাদেরটা বছরে কয় ইঞ্চি বাড়ে? মা বোনদের বেশি বাড়ে। বছরে কয় ইঞ্চি বাড়ে? আরে ভাই, এটা বুঝেন নাই মনে হয়। আপনি তো প্রত্যেক মাসে 1 ইঞ্চি করে ফেলাইতেছেন, তাহলে আপনার বছরে বাড়ছে কয় ইঞ্চি? 12 ইঞ্চি। গত বছর বাড়ছে কয় ইঞ্চি? 12 ইঞ্চি। আপনি কেটে ফেলছেন। এর আগের বছর 12 ইঞ্চি। বুঝতে পেরেছেন নাকি? মা বোনদের কি প্রত্যেক বছর 12 ইঞ্চি করে বাড়তেছে? যাদের কাটে, যারা কাটে তাদেরটাই কি বাড়ে, যারা কাটে না তাদেরটা বাড়ে না। এক বড়ই গাছ অনেক সময় দেখা যায় একবার বড়ই দেওয়ার পরে একবারে কেটে সেটা একবারে কি করে গোড়াটা রাখে, এরপরে ফলন কমে না, ভালো হয়, আরো কি হয়, ভালো হয়। গাছ আগের মতো হয়ে যায়, আরো তাজা হয়, সতেজ হয়, হয় বেশি। দুনিয়াতেও কিছু মেসাল আছে, এগুলো থাক বা না থাকে, এই মেসাল থাক বা না থাক, আল্লাহর কথা সত্য কি সত্য না? যাকাত দিলে পারবে। মা না কাসাত সাদাকাতুন মিন মালি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষাটা আরো সহজ করে সুন্দর করে বলছেন। মা না কাসাত সাদাকাতুন মিন মালি, কোন রকমের দান, কোন রকমের সাদাকা, যাকাত বলে কথা না, শুধু নফলের ক্ষেত্রেও কোন রকমের সাদাকা সম্পদ মোটেও কমায় না। কোন রকমের দান, কোন রকমের সাদাকা সম্পদ মোটেও কমায় না। জি হ্যাঁ, হ্যাঁ মিক্স থাকলে সুন্দর একটা প্রশ্ন। ডায়মন্ডের সাথে যদি গোল্ড মিক্স থাকে, তাহলে এখানে ডায়মন্ডের হিসাবটা করা হবে না, গোল্ড কতটুকু আছে সেটা হিসাব হবে। বুঝতে পেরেছেন? ওটা তো যারা বানিয়েছে, যারা বিক্রি করেছে, তারা কিন্তু আপনাকে বলে দিতে পারবে যেটার মধ্যে গোল্ড আছে এই পরিমাণ। ওখান থেকে জেনে নিতে হবে। জেনে নেওয়ার দায়িত্ব তো আপনার আমার। এখন অনেক সময় মা বোনদের দেখা যায় অলংকার কিছু নিজে কিনেছে, কিছু গিফট পাইছে, বিয়েতে গিফট হয়েছে নাকি, এখন উনি জাকাত কেমনে দিবে? মাপতে হবে। জুয়েলারের কাছে গিয়ে কি করতে হবে? বলতে হবে দেখেন তো আমার অলংকার গুলো কতটুকু হয়েছে, ভাবতে হবে না? এটা দায়িত্ব। তো এরকম যদি এই আপনার ইয়ার সাথে, ডায়মন্ডের সাথে গোল্ড থাকে, আপনি বলতে পারেন না, বলতে পারেন না বলে বসে থাকা যাবে নাকি? না, যারা বলতে পারবে তাদের কাছে কি করতে হবে? জানতে হবে। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। একটা কথা, এই মাসলা কিন্তু সব বলে দেওয়া হয়নি, এক বৈঠকে সব মশলা বলে দেওয়া হবে না, আমি বেসিক এবং মৌলিক বিষয়গুলো বললাম। ঠিক আছে? এর ভিতরে আপনাদের অনেক প্রশ্ন জাগবে, এখন হয়তো অনেকের মাথায় থাকতে পারে। এগুলো সময় সময় আমরা ভালো আলেমদের কাছে জিজ্ঞাসা করবো। বুঝতে পেরেছেন নাকি? যারা এইসব বিষয়ে যথেষ্ট জ্ঞান রাখে তাদেরকে জিজ্ঞাসা করবো।